हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम। मैं नुसरत जहान इच्छेद। आज हम তোমাদের সাথে শেয়ার করব মেক এ ফ্রি ওয়েবসাইট ইন ব্লগার অবলিক ব্লগস্পট ফুল বাংলা টিউটোরিয়াল পার্ট 3 সেটিংস। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা ব্লগার অথবা ব্লগ স্পটের মধ্যে ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করতে পারি, সেটার সেটিংস আজকে আমি তোমাদের সাথে এই পার্ট 3 এর মধ্যে শেয়ার করব। তো এখন আমরা তাছাড়াও কিন্তু এই যে আমাদের এখান থেকে এখন আমাদের যে বিষয়টা এখান থেকে তোমাদের সাথে সেটিংস এর বিষয়টা পার্ট 3 এ শেয়ার করব। তাছাড়া এখন যদি আমরা মিনিমাইজ করি, এটা আমাদের আজকে তো বলছি তোমাদের সাথে আমি যদি নিচ দিকে আসি সেটিংস আসি, পার্ট 3 এর বিষয়টা আমি সেটিংস এর বিষয়টা শেয়ার করব না। তাছাড়া আমার কিন্তু পার্ট 2 এর মধ্যে আজকে কিন্তু আমি পার্ট 3 তে তোমাদের সাথে এই যে পোস্টের থেকে শুরু করে এই অপশনগুলো তোমার সাথে আলোচনা করব। তাছাড়াও এই যে পোস্টে আমাদের যে অপশনটা, এই অপশনের উপরে এই যে আমাদের এখান থেকে এই একবারে বেসিক থেকে শুরু করে আমাদের এই যে এখান থেকে পারমিশন এই পর্যন্ত কিন্তু আমার এখান থেকে পার্ট 2 এ আমাদের কিন্তু এর আগের ভিডিওতে এই পার্ট 2 এ কিন্তু আমার এখান থেকে এই সেটিংস এর উপর এই বেসিক থেকে পারমিশন পর্যন্ত আমাদের কিন্তু এখান থেকে আমরা সেটিংস এর বিষয়টা তোমাদের পার্ট 2 তে দেখাইছিলাম। তার কিন্তু তোমাদের পার্ট 2 ওই ভিডিওটাতে তোমাদের বলছিলাম কি, তো আজকের ভিডিওতে পরবর্তী ভিডিওতে পার্ট 3 তে তোমাদের সাথে আমি এই পারমিশনের পরের থেকে একবারে পোস্ট থেকে এই আমাদের এখান থেকে আমরা জেনারেল পর্যন্ত শেয়ার করব। তো এখন আমাদের তো সেই বিষয়টা কিন্তু আজকে আমি তোমাদের সাথে বলছি শেয়ার করব। তাছাড়া আমাদের এখান থেকে কিভাবে একটা ব্লগারের মধ্যে অথবা ব্লগ স্পটের মধ্যে কিভাবে একটা আমাদের অ্যাকাউন্ট আমাদের তৈরি করা যায়, মানে একটা ব্লগ তৈরি করা যায় বা আমরা ওয়েবসাইটে বলতে পারি কিভাবে ফ্রিতে তৈরি করা যায়, এর উপর কিন্তু পার্ট 1 এ আমার ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো এখন আমরা আজকে পার্ট 3 এর মধ্যে দেখো আমি তোমাদের এই যে আমরা এই পোস্টের থেকে তোমাদের তাহলে বিষয়টা আমি এখানে শুরু করি। এখন এই পোস্টের মধ্যে এখন আমরা আমাদের বিষয়টা কাজটা করার জন্য এখন আমার এই যে এখান থেকে তোমাদের এই যে ব্লগটা আমাদের যে তৈরি করা আছে পোস্টের মধ্যে, এখন আমরা আমাদের এদিক থেকে আমাদের দেওয়া আছে কি এখানে কিন্তু এই সেটিংস থেকে এই যে আমরা সেটিংসে ক্লিক করার পরে আমি যখন ব্লগারে ঢুকাবো সেটিংসে ক্লিক করার পর এই যে এরকম অপশন আসলে তারপর এই যে আমাদের এখানে দিকে আসার পর যে পোস্টের মধ্যে আসার পর তারপর এই যে দেওয়া আছে ম্যাক্সিমাম পোস্ট MAX ম্যাক্স মানে বুঝায় আমাদের ম্যাক্সিমাম পোস্ট এখান থেকে কয়টা থাকবে, আমাদের 7টা পোস্ট দেওয়া আছে। তো এই পোস্টের মধ্যে ম্যাক্সিমাম পোস্ট শো অন মেইন পেজ। এখন যদি আমি পোস্টে আসার পর আমার এখানে গণে আমার কিন্তু এখানে 8টা পেজ আছে, এই যে এই 4টা, আবার এই যে নিচে এই 1টা 2টা 3টা 4টা, ব্যাস এই 4টা পেজ না। এখন এই 4টা পেজের মধ্যে আর কি এই 2টা এই যে মানে আর কি 8টা পোস্ট আছে আমার এই যে এখানে আমাদের এই পোস্টের মধ্যে আমার কিন্তু এখান থেকে এই ব্লগের মধ্যে 8টা পোস্ট আছে। এখন যদি আমি সেটিংসে আসি, এখন যদি আমরা নিচে আসি পোস্টের মধ্যে কিন্তু আমার এখান থেকে আমাদের 7টা পোস্ট এখানে দেখানো আছে। তা আমার যদি এখান থেকে ম্যাক্সিমাম 7টা পোস্ট দেখানো থাকলে আমাদের কি কাজ করে, আমাদের যখন ভিউয়ার্সরা আমাদের যখন এই যে আমার এখান থেকে এদিকে আসবে, ভিউয়ার্সরা যখন আমাদের এই যে এদিকে আসবে, আমাদের যখন এই ব্লগটা বা ওয়েবসাইটে তারা এখানে দেখবে, তারা যখন ওয়েবসাইটে পড়বে তারা কিন্তু এই যে এখান থেকে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, দেখো যদি তোমাদের এখান থেকে আমার এদিকে ধরো আমাদের কিন্তু 8টা পোস্ট আছে, তা আমার এখানে 7টা কিন্তু শো করতেছে। আরেকটা পোস্ট আমাদের যে আছে দেখার জন্য আমরা যদি যখন ভিউয়ার্সরা মোর পোস্টে ক্লিক করবে তো তারা তখন এখানে ক্লিক করলে এই যে আমার যে আরেকটা পোস্ট আমরা কিন্তু দেখতে পারতেছি। এখন আমি একটু ব্যাকে আসি, এখন কিন্তু আমার এই যে এভাবে কিন্তু এখানে আমাদের 7টা পোস্ট দেখাচ্ছে এই পেজের মধ্যে। কিন্তু এখানে কেন দেখাচ্ছে, কারণ এই যে আমার এখানে কিন্তু 7টা পোস্ট আমাদের সেট করা আছে, কিন্তু আমার মোট আছে কয়টা পেজ আমাদের কি পোস্ট, আমাদের 8টা পোস্ট আছে। এখন আমরা যদি এখানে আসার পর আমি ধরো এখানে 7টার পরিবর্তে আমি যদি 4টা দেখাই দিই তো এক পেজের মধ্যে আমাদের 4টা পোস্ট এখানে শো করবে। এখন যদি আমি এখানে সেভে ক্লিক করি, তো এখন আমরা সেভে ক্লিক করার পর এখন যদি আমরা এদিকে একটু রিলোড দিই, আমাদের যখন আমাদের এই ভিউয়ার্সরা আমাদের ওয়েবসাইটে ঢুকার পর তারা কিন্তু আমার কিন্তু আসছে কয়টা, মোট 8টা আমাদের পোস্ট না আমাদের এখানে আছে। তো আমার এখানে এক পেজের মধ্যে আমাদের 4টা পোস্ট দেখাবে, যে 1টা 2টা 3টা 4টা, আমার কিন্তু এখানে এক পেজের মধ্যে 4টা পোস্ট দেখাইতেছে। এখন যদি আমরা মর পোস্টে ক্লিক করি 8টা পোস্টের মধ্যে 4টা পোস্ট এখানে দেখাচ্ছে, ব্যাস আবার মর পোস্টে ক্লিক করে আরো বাকি যে 4টা পোস্ট আছে আমার কিন্তু এই যে এখান থেকে দেখাচ্ছে, মানে এক পেজের মধ্যে 4টা পোস্ট শো করবে। আমি যেহেতু এখানে দেখাই দিছি, তো তোমাদের যদি এর কম থাকে তাহলে তোমরা কম দেখাইতে পারো, মানে এক পেজের মধ্যে কয়টা পোস্ট এখানে শো করবে তোমরা দেখাইতে পারো। আমার থেকে তোমার এখানে পোস্ট বেশিও থাকতে পারে তোমাদের। তারপর আমি যদি এখান থেকে আমরা এখন ব্যাকে আসি, এই বিষয়গুলো আমি এখান থেকে মর পোস্ট এগুলো দেখাই দিতে পারি। তার মানে ধরো এই যে ম্যাক্সিমাম পোস্টের সংখ্যা এখানে 7টা দেওয়া ছিল, আমরা এই 7টাই রাখলাম। এখন কিন্তু তোমাদের এই বিষয়গুলো দেখতে পারো।
তারপর আমাদের দেওয়া আছে, এটা আমাদের ধরো ডিসেবল হয়ে গেছে, এটা আমার প্রয়োজন নাই। তারপর দেওয়া আছে মোড টেমপ্লেট অপশনাল। তো আমি এখানে ক্লিক করে আমি যদি আমাদের অপশনাল কোনো টেমপ্লেট এখান থেকে আমরা লিখতে চাই, আমি এখান থেকে লিখতে পারি। আমার এটা প্রয়োজন নাই, এটা অপশনাল, তোমরা দেখতে পারো। তারপর আমার ইমেজ লাইট বক্স। ইমেজ লাইট বক্সের মূলত বিষয়টা আমাদের কি কাজ করে, এখন যদি আমরা আমাদের এই যে আমাদের যে এখানে পোস্টটা আছে, এই যে একটা পোস্ট, এই যে একটা পোস্ট, এখন ধরো এই পোস্টটা কিন্তু যেরকম বড় করে দেখাচ্ছে না, এখন এই পোস্টটা যদি আমি রিড মোডে ক্লিক করি, রিড মোডে ক্লিক করার পর এই পোস্টটার কিন্তু এই যে আমরা আরো বিষয় এখান থেকে ডিসক্রিপশন, এই পোস্টটার কিন্তু আরো বিষয়, এই পোস্টটার মধ্যে যদি কেউ কমেন্টও করে থাকে সেগুলো আমি এখানে দেখতে পারতেছি, এর নিচে আমরা এই পোস্টগুলো দেখতে পারতেছি। এখন এই পোস্টটার মধ্যে, এখন এই পোস্টটা ধরো আমার এরকম ভাবে দেখাচ্ছে না, এখন এই রিড মোড, এই যে আমাদের কি, এই যে আমরা এখান থেকে এই যে ইমেজ লাইট বক্স এই অপশন যদি আমাদের অন করা থাকে, তাহলে কি কাজ করে, আমি যখন ভিউয়ার্সরা কোনো পোস্ট দেখবে, এখন তারা যখন এই যে এই ইমেজটার মধ্যে ক্লিক করবে, ক্লিক করলে তারা কিন্তু দেখো ইমেজটা এভাবে দেখতে পারতেছে না, এভাবে কিন্তু দেখতে পারতেছে। এখন আবার বাইরে ক্লিক করলে আমাদের এখান থেকে আবার আগের অপশন চলে আসে। এখন যদি আমরা এই অপশনটা যখন আমরা যদি এখানে যদি আমরা এটা উঠিয়ে দেই, এটা আর কি অফ করে দেই, এখন যদি আমরা এটা ডিলিট দিই, এখন যদি আমরা ভিউয়ার্সরা যখন এই যে আমাদের এখান থেকে ওয়েবসাইটে দেখবে, এই যে তারা পোস্টটা দেখতেছে, এখন যদি তারা পোস্টের মধ্যে ক্লিক করে, দেখো পোস্টের লিঙ্কটা কিন্তু একটু পরিবর্তন হয়েছে না, এই দেখো পোস্টের লিঙ্কটা আমরা যখন পোস্টার মধ্যে ক্লিক করছি, দেখো লিঙ্কটা দেখো কত লঙ্গার, কত বড় চলে আসছে। এখন আমি ব্যাকে আসার পর আমি যদি এই অপশনটা অন করে দেই, এখন যদি এই যে আমরা একটু রিলোড দিই আমাদের এই পোস্টটা, এখন যদি আমরা এখানে আমরা এই পোস্টার মধ্যে ক্লিক করি, দেখো লিঙ্কটা কিন্তু এতটুকু ছোট আছে, তো এখন আর কি লাইট বক্স আকারে শো করতেছে আমাদের পোস্টটা। এখন আবার এটা ঠিকমতো আমাদের আর কি এটা আমাদের যদি অফ করে দেই, এই যে অপশনটা অফ করে দিলে, তারপর কিন্তু আবার আমাদের পুরো একটা আমাদের বড় এখানে একটা লিঙ্ক চলে আসবে, আর পোস্টটা কিন্তু একটু বড় করে দেখাবে। তো এগুলো আমরা চাইলে দেখতে পারি, আমরা এগুলো এখান থেকে সেটিং করতে পারি। তারপর লেজি মোড ইমেজ, এখানে কোনটা কি কাজ করে, এখানে কিন্তু আমার নিচে দেওয়াই থাকে আমাদের লেজি মোড ইমেজ। এটা যদি আমরা অন করে দিই, তার পিপলরা যখন আমাদের এখান থেকে এই ওয়েবসাইটটা বা এই ব্লগটা দেখবে, তারা কিন্তু তখন লোড ইমেজ আমাদের ইন্ডিভিজুয়ালি, তারপর আমাদের এজ দ্য রিডার স্ক্রলস ডাউন দ্য পেজ, মানে আমাদের যে এই যে এখান থেকে পেজের মধ্যে যে আমাদের এই যে এখান থেকে আমরা যে ইটা দেখতে পারবো, আমার এই যে পোস্টটা তারা ভিউয়ার্সরা যারা আমাদের এখানে দেখবে, তারা কিন্তু এই যে আমরা যখন তারা এই যে স্ক্রল বারটা আছে, স্ক্রল বারটা যখন তারা টান দিবে, টান দিলে কিন্তু আস্তে আস্তে এখানে আর কি লেজি আস্তে আস্তে বিষয় দেখাবে। এগুলো আমাদের বলছে, এটা তোমরা ঠিকমতো দিতে পারো, না দিলেও সমস্যা নাই। তারপর আমাদের ওয়েব, আমাদের পি ইমেজ সার্ভিং, এটা আমাদের এগুলো কিন্তু আমাদের তেমন প্রয়োজন নেই, এগুলো তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। তারপর আমার এখানে দেওয়া আছে কমেন্টস। কমেন্টস এর মধ্যে আমাদের কমেন্ট লোকেশন, এখন আসছে আমাদের কমেন্টের বিষয়গুলো, আমি এখান থেকে কমেন্ট করতে পারি। এখন ধর আমাদের যদি আমরা এখানে আসি, আমার একটা ব্রাউজার দেওয়া আছে, এখন আমরা কমেন্টের বিষয়টা করার জন্য ধর আমার এই যে ওয়েবসাইটে যে লিঙ্কটা আছে, এখন এই লিঙ্কটা আমি নিই, এর আগে আমরা ব্যাকে আসি একটু, আসার পর আমরা আমাদের ওয়েবসাইটটা যে আমরা ধরো লিঙ্কটা একটু কপি করি। এখন ধরো আমাদের এই যে অনলাইন মার্কেটিং যে এ ধরো আমাদের কি এখানে ধরো আমাদের সে কিন্তু ধরো আমাদের এই ভিউয়ার্স মানে সে পিপল আমাদের ধরো সে আমাদের এই ওয়েবসাইটটা দেখবে। এখন আমি এন্টার প্রেস করি, এখন আমি ধরো আমাদের কিন্তু আমার ওয়েবসাইটটা এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি, এই যে আমাদের ওয়েবসাইটটা কিন্তু আমরা দেখতে পারতেছি। এখন আমরা যদি আমাদের এখানে এই ব্রাউজার আমরা এখানে আসি, আসার পর আমি এখানে ক্লিক করি, কমেন্টস এর মধ্যে কমেন্ট লোকেশন দেওয়া আছে কি এমবিট। এখন যদি আমাদের কোনো পিপল, আমি এই ব্রাউজারে আসি, আমি তোমাদের এখানে এই ব্রাউজার আমার এখান থেকে হচ্ছে অ্যাকাউন্ট আমাদের আর কি ব্লগটা এই ব্রাউজারে ধরো এই যে পিপল, মানে আমি তোমাদের সাথে এই যে আমার একই কমপ্লিট ব্রাউজার দ্বারা শেয়ার করতেছি। যখন তোমাদের অন্য কোনো পিপল যখন তোমাদের এই যে এই ওয়েবসাইটটা তোমাদের দেখবে, তো এখন আমি যদি এখন নিচ দিকে আসি, এখন ধর আমরা আমাদের এই যে এখানে যে আছে, এখন এই আমাদের এই যে এই ইটার মধ্যে আমরা যখন ক্লিক করবে, এই যে আমরা যখন ভিউয়ার্সরা নিচ দিকে আসার পর রিড মোডে ক্লিক করবে, রিড মোডে ক্লিক করার পরে তারা যদি এখন নিচ দিকে আসে, তারা কিন্তু এই ইমেজটার মধ্যে এই পোস্টার মধ্যে যদি অন্য কেউ কমেন্ট করে থাকে এই দেখতে পারতেছি। এখন ধরো সে এই যে এখানে ক্লিক করলো, এই যে আমাদের যে এখানে ভিউয়ার্স সে ধরো এখানে ক্লিক করলো, এখন সে ধরো এই যে আমাদের যে এখান থেকে এই যে আমরা এই যে আমার যে এখান থেকে এই এই পোস্টটা, এখন এই পোস্টটার মধ্যে ধরো সে কি করবে, কমেন্ট করবে। তখন এই পোস্ট ছাড়া আমি ধরো একটু এই পোস্টটার মধ্যে দেখি, তাহলে আমাদের সুবিধা হবে। ব্যাস এটার মধ্যে আসার পর এখন ধরো এটার মধ্যে আমি কোনো কমেন্ট করব, তো এখন এখানে আসার পর এখন ধরো এটার মধ্যে আমি এখান থেকে আমরা কি কমেন্ট করব, ধরো আমরা এখান থেকে এমন একটা পোস্টে যাই, ধরো এই পোস্টটা যে এই পোস্টটার মধ্যে কোনো কমেন্ট নাই, ব্যাস আসার পর নিচ দিকে আসি। এখন ধরো এই পোস্টার মধ্যে আমি কি ভিউয়ার্স, এখন আমি এই পোস্টার মধ্যে কমেন্ট করব। এখন কিন্তু আমি এখান থেকে এই পোস্টার মধ্যে আমি কমেন্টের অপশনটা কিন্তু এখন দেখো এভাবে আসছে না,
এই দেখো একটু এমবেড টাইপের এই যে কমেন্টের অপশন আসছে না, আমরা কমেন্ট লেখা পাবলিশ দিলে কমেন্টটা পাবলিশ হয়ে যাবে। কিন্তু আমি এই যে কমেন্ট অপশন যেন এইভাবে না আসে, তো সেই ক্ষেত্রে আমি যদি ফুল পেজ দেখাই দেই, দেওয়ার পর এখন সেভ দেই, এখন যদি যখন এই যে ভিউয়ার্স আমি এখন যদি একটু রিলোড দিই, এটা রিলোড দেওয়ার পর এখন কিন্তু আমাদের ধরো পোস্টে কমেন্ট, এখন কিন্তু অপশনটা একটু ভিন্ন রকম আলাদাভাবে চলে আসছে। আমি যখন অপশনটা চেঞ্জ করে দিয়েছি সেটিংস থেকে, এখন যদি ভিউয়ার্সরা এই পোস্টে কমেন্টে ক্লিক করে, ব্যাস তারা ক্লিক করার পর কিন্তু এই দেখো এটা ফুল পেজে কিন্তু কমেন্টের অপশনটা চলে আসছে। এখন যদি তারা কোনো কমেন্ট করে, এখন কমেন্ট করে পাবলিশ দিলে কিন্তু কমেন্টে পাবলিশ এখানে চলে আসবে। তাছাড়া এখন যদি আমরা আমাদের কোনো কমেন্ট করি, ধর আমরা এখান থেকে আমি কি কমেন্ট করলাম, ধর আমি এখান থেকে কমেন্ট করলাম, ব্যাস এখন ধর আমি এখানে একটা কমেন্ট করলাম, ধর এখান থেকে এরকম একটা কমেন্ট করলাম, ব্যাস তারপর আমি পাবলিশ দিলাম। এই যে আমরা যখন কমেন্টটা করলাম, এই যে কমেন্ট এখানে আমাদের চলে আসলাম, আমি যে কমেন্টটা করছি, মানে আমাদের মূলত এই কমেন্টের বিষয়টা এই যে আমাদের অপশনটা আমি চেঞ্জ করতে পারি। তো এমবেড দেওয়া থাকলে কিন্তু আমাদের অন্যরকম অপশন আসে। আমি যেহেতু এখানে ফুল পেজ দেখাই দিচ্ছি, এখন কিন্তু এই যে কমেন্টে এরকম অপশন চলে আসছে, এখান থেকে এভাবে পোস্ট এই কমেন্টে ক্লিক করে ভিউয়ার্সরা কমেন্ট করতে পারবে। এখন যদি আমরা এই যে আমরা যে কমেন্টটা এখানে করবো, এখন যদি আমরা কমেন্টে আসি, এখন এই যে আমরা এখান থেকে যদি আমাদের যে কমেন্টগুলো ভিউয়ার্সরা করো আমি দেখতে পারবো। এখন যদি আমরা এটা একটু রিলোড দিই, ব্যাস রিলোড দেওয়ার পরে এই যে ভিউয়ার্সটা এই যে আই লাভ ইউ আমি যে কমেন্টটা করছে, এই যে আমি এই যে কমেন্ট করছে, এখন আমরা কিন্তু এই কমেন্টটা এখানে দেখতে পারতেছি। এখন আমি যদি একটু নিচ দিকে আসি, এখন যদি আমি সেটিংসে আসি, ব্যাস এই যে আমরা নিচ দিকে আসলাম, আসার পর তারপরে এই যে কমেন্টসের মধ্যে এটা তো আমি দেখলাম ফুল পেজ দিলে কি কাজ করে, পপ আপ উইন্ডো। আমি যদি এটা দেখা দিয়ে সেভ দিই, এখন যদি কোনো ভিউয়ার্স এই যে কমেন্টের অপশন আসে, ব্যাস আসার পর এখন ধরো আবার আরেক রকম ভাবে কিন্তু এই কমেন্টের অপশনটা আসছে। এখন যদি আমরা আমাদের এই পোস্ট এই কমেন্ট এখানে আমরা ক্লিক করি, ক্লিক করলে কিন্তু দেখো নতুন একটা উইন্ডো, পপ আপ উইন্ডো দ্বারা কিন্তু এখন আমরা এখান থেকে কমেন্ট করতে পারি। কমেন্টে আমরা কি কমেন্ট করবো সেটা লেখার পর পাবলিশ দিলে কমেন্টটা পাবলিশ হয়ে যাবে। এবার আমি পাবলিশ এই কমেন্টের বিষয়গুলো আমি চাইলে অপশনগুলো চেঞ্জ করতে পারি, মানে যখন কোনো ভিউয়ার আমাদের এই ব্লগটার মধ্যে কমেন্ট করবে, তা সে কিভাবে কমেন্ট দেখতে পারবে, মানে এখান থেকে সেটা বিষয়টা আমি চেঞ্জ করতে পারি। অপশনটা হাইডে ক্লিক করলে ধরো কেউ আমাদের কমেন্টটা করতে পারবে না, কমেন্টটা হাইড করা থাকবে। তখন যদি আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পরে এখন আমি আবার একটু রিলোড দিই এটা, ব্যাস রিলোড দেওয়ার পর এখন যদি আমাদের কোনো ভিউয়ার্স কমেন্ট করতে চায়, কমেন্টের অপশনটা কিন্তু এখানে হাইড হয়ে গেছে, সে কিন্তু এখানে কমেন্ট করতে পারতেছে না। এখন যদি আমরা এখানে আসার পর আবার আমরা যদি আগের মতো এমবেড এটা দেখা দিই, এখন যদি কোনো ভিউয়ার্স আমাদের কমেন্ট করতে চায় এই যে আমাদের এই পোস্টার মধ্যে, তো এখানে কিন্তু আবার সেম আগের মতো অপশন চলে আসছে এখানে আমাদের প্রথম যেভাবে ছিল। তারপর এগুলো আমি চাইলে করতে পারি। তারপর এই বিষয়টা দেখার পরে এটা আমরা কমেন্ট লোকেশনের বিষয়ে দেখলাম। হু ক্যান কমেন্ট, আমাদের কে মানে কে কে আমাদের বিষয়টা আমাদের আর কি এইটা আমাদের যে পোস্টটা আমাদের এখানে মানে পোস্টগুলোকে আমাদের কে কমেন্ট করতে পারবে। এখন যদি আমাদের এনিওয়ান এটা দেখাই দিই, মানে আমাদের এখানে সবাই কিন্তু আমাদের এটা যদি আমি দেখাই দিই, এনিওয়ান দেখাই দিই, তা আমাদের যে কোনো কেউ কিন্তু আমাদের এই যে এখান থেকে এই ব্লগটার মধ্যে কিন্তু এখানে কি করতে পারবে, কমেন্ট করতে পারবে। আর আমি ইউজার উইথ গুগল অ্যাকাউন্ট, যাদের গুগল অ্যাকাউন্ট আছে যে ইউজারদের, তারা শুধু কমেন্ট করতে পারবে। এটা দেখা দিই এই কাজটা করে অনলি মেম্বার অফ দিস ব্লগ, এই ব্লগের মধ্যে যে মেম্বাররা আছে তারা শুধু কমেন্ট করতে পারবে। এটা দেখা দিলে এই কাজগুলো করে। তারপর আমাদের কমেন্ট, আমাদের মডারেশন, এখন আমি এখানে আসার পর এটা কি দেওয়া আছে, অলওয়েজ, সামটাইমস অ্যান্ড নেভার। কমেন্ট মডারেশনের বিষয়টা আমাদের কি কাজ করে, এখন আমাদের যদি আমাদের কোনো ভিউয়ার্স যদি কমেন্ট করে, তো আমি অলওয়েজ দেখা দিলে কি কাজ করবে, কোনো ভিউয়ার্স কমেন্ট করলে আমাদের কিন্তু সেটা আমরা কমেন্টস অপশন আসলে সেই কমেন্টটা কিন্তু আমরা যদি আমরা অ্যালাউ করে দিই, তাহলে এই কমেন্ট আমি দেখতে পারবো। তারপর আমি সামটাইমস দিলে মাঝে মধ্যে অপশনটা আসবে, নেভার দিলে আসবে না। কেমন ধর আমরা অলওয়েজ দেখাই দিলাম, দেখানোর পর আমি সেভ অপশন দিলাম, দেওয়ার পরে এখন ধরো এই ভিউয়ার্স ধরো কি করলো, এখন ধরো এখানটা কমেন্ট করলো, ধরো এখানে কি কমেন্ট করলো, এখন আমরা আমাদের এখান থেকে ধরো এখান থেকে আমি থ্যাঙ্কস এই কমেন্টটা আমরা এখান থেকে করলো, এখান থেকে এই ইউজার, ব্যাস করার পর এখান থেকে আমি পাবলিশ দিই, ব্যাস কমেন্টটা পাবলিশিং হয়ে গেল। হওয়ার পরে এখন আমাদের যে কমেন্ট আমরা এখানে পাবলিশ করলাম, এখন কিন্তু যে আমাদের কমেন্ট ইজ অ্যাপ্রুভাল, এটা কিন্তু অ্যাপ্রুভাল হিসেবে এখানে আছে। এখন যদি আমরা আমাদের এই যে এখানে আসার পর এই যার কাছে কমেন্ট করছে, এখন যদি আমরা কমেন্ট অপশনে আসি, এটা আমরা যে কমেন্টটা করছি, এখন যদি আমরা রিলোড দিই, রিলোড দিলে কিন্তু আমার এই যে কমেন্টটা আমি দেখতে পারতেছি। এখন কিন্তু এই কমেন্টটা কিন্তু অ্যাপ্রুভাল হিসেবে থেকে গেছে। তো এখন আমি যদি এই কমেন্টে এখানে ক্লিক করে টিকমার অপশনে ক্লিক করে কমেন্টটা অ্যাপ্রুভ করে দিই, এই আমি এখন যদি আমরা এটা অ্যাপ্রুভ করে দিই, অ্যাপ্রুভ করে দিলে কিন্তু এখন যদি আমরা আমাদের এই ভিউয়ার্স এখানে আসে, সে যদি একটু রিলোড দেয়,
তো এখন রিডার দিলে কিন্তু এই ভিউয়ার্স সে যে কমেন্টটা করছে এই কমেন্টটা যে এখানে অ্যাপ্রুভ করছে যে, তো এখন কিন্তু ভিউয়ার্সটা সে কিন্তু এই যে কমেন্টটা এখানে দেখতে পারতেছি। তো এটা হচ্ছে আমাদের যদি আমরা আমাদের আবার কোনো কমেন্ট আসে তা আবার কিন্তু এখানে অ্যাপ্রুভাল করলে তো সে কিন্তু ভিউয়ার্সটা এখানে কমেন্টটা দেখতে পারবে। তো এখন এটা হচ্ছে কাজটা করে যদি আমাদের নিজ দিকে আসার পর আমরা যদি এটা আমাদের এখানে এই যে আমরা নিজ দিকে আসি কমেন্টস অপশনের মধ্যে যদি আমরা এই কমেন্ট মডারেশনের মধ্যে অলওয়েজ দেওয়া থাকে সামটাইমস দিলে মাঝে মধ্যে অপশনটা আসবে। গুগল যেই কমেন্টগুলো স্প্যামিং মনে করবে সেই কমেন্টগুলো তাহলে এই যে কমেন্টসের মধ্যে অ্যাপ্রুভাল হিসেবে জমা থাকবে। আর যে আমি নেভার দিই তো কাজটা হবে না, আমি সেভ দিলাম ব্যাস। এখন যদি কোনো ভিউয়ার কমেন্ট করে তাহলে কিন্তু অ্যাপ্রুভাল অপশন আসবে না। তারপর এগুলো আমাদের ফর পরচেজ এগুলো আমাদের তেমন প্রয়োজন না। তারপর আমাদের এগুলো তোমরা চাইলে এখান থেকে দেখতে পারো। তো এখন এগুলো আমি এখান থেকে প্রয়োজন নেই এগুলো। তারপর আমাদের রিডার কমেন্ট আমাদের ক্যাপচা। তো এখন এটা কি কাজ করে, এটা যদি আমাদের অন করা থাকে তো আমাদের যে রিডার্সরা তারা যখন কমেন্ট করবে তো সে কি আমাদের রোবট কিনা এটা বোঝার জন্য গুগল কিন্তু তাকে একটা ক্যাপচা দিবে। সে যদি ওই ক্যাপচাটা মানে যে আই এম নট রোবট একটা অপশন আসে না, তো ওইটা ক্যাপচাটা পূরণ করার পরে তারপরে সে কিন্তু কমেন্টটা করতে পারবে পোস্টের মধ্যে। আমাদের এটা কিন্তু আমরা যদি আমাদের এটা অন করা থাকে সেই ক্ষেত্রে, এখন তো আমাদের এটা অন করা নাই এটা আমাদের করতে পারবো না। তারপর কমেন্ট ফ্রম মেসেজ আমরা এখান থেকে চাইলে আমাদের এখান থেকে আমরা কোনো ইয়ের জন্য আমরা চাইলে কোনো মেসেজ লিখতে পারি। তারপর নিজ দিকে আসার পর ইমেল ধর এখানে দেওয়া আছে কি পোস্ট ইউজিং ইমেল। আমাদের পোস্ট ইউজিং ইমেল ধর এটা ডিজেবল করা আছে, আমি চাইলে এই অপশনগুলো দেখাই দিই, আমি সেভ করে এই বিষয়গুলো করতে পারি। পোস্ট নোটিফিকেশন সাবস্ক্রাইবার, তারপরে আমাদের ইনভাইট পিপল টু পোস্ট নোটিফিকেশনের জন্য আমি চাইলে কোনো পিপলদের ইনভাইট করতে পারি। তো এখন এখানে আসার পর আমি যাদের ইনভাইট করবো ইনভাইট এখানে আসার পর তাদের ইমেল অ্যাড্রেস লেখা দিব। লেখার পর আমি আরো কারো চাইলে আমি কমা দেওয়ার পরে নিচ দিকে তাদের ইমেল অ্যাড্রেস লিখে দেওয়ার পর সেন্ড দিলে তাদের কাছে আমি যে ইমেল অ্যাড্রেস লিখে দিছি সেই অনুযায়ী তাদের কাছে কিন্তু একটা ইনভাইটেশন চলে যাবে। তারপর তারা যখন একটা নতুন ট্যাব ওপেন করে যখন তার জিমেল অ্যাকাউন্টে আমাদের জিমেলের মধ্যে ঢুকবে, তো ঢুকার পর এই আমাদের এখান থেকে আমি যে ইটা পাঠাইছি এখান থেকে ইনভাইটেশনটা পাঠাইছি সে যদি সে ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করে, তো অ্যাকসেপ্ট করলে কিন্তু সে এখান থেকে এদিকে কিন্তু যতক্ষণ পর্যন্ত সে অ্যাকসেপ্ট না করবে এখানে সে পেন্ডিং আকারে থাকবে। তো এখন সে যদি অ্যাকসেপ্ট করলে সে কিন্তু আমার এই যে এখান থেকে আমাদের যে এই ব্লকটা সে কিন্তু ব্লকটা এটা আমাদের ধরো সাবস্ক্রাইবার এর মধ্যে তার ইমেলটা এখানে কিন্তু চলে আসবে। এগুলো তোমরা চাইলে করতে পারো। তারপর সেম কমেন্ট নোটিফিকেশনের ক্ষেত্রে আমাদের সেম বিষয়টা কাজ করে। আমাদের ইনভাইট করবো যাদেরকে ইনভাইট করবো তার ইমেল অ্যাড্রেস দিতে হবে। দেওয়ার পরে তারপর আমি যদি এখান থেকে সেন্ড করে দিই তার কাছে সে অ্যাকসেপ্ট না করার পর্যন্ত সে পেন্ডিং এর মধ্যে থাকবে। যদি সে অ্যাকসেপ্ট করে তাহলে সেই যে এখান থেকে আমাদের এই সাবস্ক্রাইবার হিসাবে কিন্তু তার ইমেল অ্যাড্রেসটা এখানে চলে আসবে। তো এগুলো তোমরা চাইলে দেখতে পারো এখান থেকে এই বিষয়গুলো। তারপর আবার নিজ দিকে আসি, তারপর আমাদের এখান থেকে ইমেলের পরে ফরম্যাটিং এর ধরো আমাদের ফরম্যাটিং অপশন দেওয়া আছে। ধরো এই যে আমাদের টাইম জোন, তো এখন আমরা চাইলে এই টাইম জোনের মধ্যে ধরো আমরা এর টাইম জোন এত দেওয়া আছে আমি এখানে ক্লিক করে চেঞ্জ করতে পারি। তারপর আমাদের ডেট হেডার ফরম্যাট চেঞ্জ করতে পারি। ডেট হেডার ফরম্যাট কোনটা, এই যে আমার এখান থেকে যখন কোনো ভিউয়ার্স এই যে আমাদের এই ইটা দেখে ওয়েবসাইটে দেখে তারা কিন্তু এই যে হেডারের মধ্যে কিন্তু এখানে একটা দেখো এটা কিন্তু ডেট দেওয়া আছে না, তো এই ডেটটা আমি চাইলে এখানে চেঞ্জ করে দিতে পারি। এখন আমি যদি এখানে আসাবো যে ডেটটা আমি চেঞ্জ করে দিয়ে সেভ দিই তো ডেটটা চেঞ্জ হয়ে যাবে। তারপর আমাদের এখান থেকে এটা ডিজেবল হয়ে রয়েছে অপশন। তারপর টাইম স্ট্যাম্প ফরম্যাট এগুলো আমরা এখান থেকে তারপর এই যে আমরা টাইম স্ট্যাম্প ফরম্যাট আমাদের চেঞ্জ করতে পারি। আমাদের কমেন্ট টাইম স্ট্যাম্প ফরম্যাট এগুলো আমি এখান থেকে চাইলে একটু চেঞ্জ করে দিতে পারি চাইলে তোমরা এগুলো একটু টাইমের ফরম্যাট এগুলো। তারপর আমাদের এখান থেকে মেটা ট্যাগস, তো এটা আমাদের কি কাজ করে, এটা কিন্তু আমাদের এসইউর ক্ষেত্রে কাজ করে। তো এখন এই মেটা ট্যাগসের বিষয়টা অন করে দিলে কাজটা আমরা করতে পারবো, না অন করে দিলে আমরা করতে পারবো না। তো এই মেটা ট্যাগসের বিষয়টা আমি এখন ধরো তোমাদের সাথে এই মেটা ট্যাগসের বিষয়টা আমরা যখন এই যে সিইউর কাজ করবো তখন এই মেটা ট্যাগসের বিষয়টা কিন্তু আমি সেখানে তোমাদের ভালো করে বুঝিয়ে দিব। তো এখন আমাদের এই মেটা ট্যাগসের বিষয়টা আমি যেহেতু এখানে আসছি তো এটা কি কাজ করে, আমি এই মেটা ট্যাগসের বিষয়টা এখন আমি যদি এটা অন করে দিই, অন করার পর আমি যদি এখন সার্চ ডিসক্রিপশন লিখি তো আমি মেটা ট্যাগস হিসেবে আমি চাইলে এখান থেকে কোনো ডিসক্রিপশন লিখতে পারি। তো এগুলো আমাদের যে সিইউ কাজ করার সময় এগুলো আমরা দেখতে পারবো। তারপর আমরা এটা আমরা মেটা ট্যাগসের বিষয়গুলো তোমরা একটু দেখলে বুঝতে পারবে। তারপর ইরর অ্যান্ড আমাদের রিডিরেক্টস, এখন ইরর অ্যান্ড রিডিরেক্টস এখন যখন আমাদের কোনো এখান থেকে আমাদের কি করবে, যখন আমাদের এখান থেকে কোনো আমাদের ভিউয়ার্সরা আমাদের যখন এখান থেকে ধর আমরা এদিক থেকে সার্চ করবে, এ ধর আমাদের এখান থেকে একজন ভিউয়ার সে যখন আমার এখান থেকে ইটা লেখা সার্চ করবে, ধর আমরা আমাদের যে এড্রেসটা আমাদের এই যে এখান যে আমাদের বর্তমানে যে ব্লগটা এটা আমাদের যে এখান থেকে আর কি আমাদের ব্লগ অ্যাড্রেসটা, এখন এই ব্লগ অ্যাড্রেসটা ধর আমি এখানে চেঞ্জ করছি, তো আগের যে ব্লগ অ্যাড্রেসটা ওইটা লেখা যদি আমাদের কোনো এখান থেকে আমাদের ভিউয়ার্স যদি
যদি সার্চ করলে কিন্তু ইরোস হিসেবে এখানে কি আসবে, আমাদের 404 আসবে, মানে আমাদের কিন্তু এখন আমাদের অ্যাড্রেসটা চেঞ্জ করা হয়েছে। আমি যদি এখন এটা লেখা সার্চ করি তাহলে 404 ইরোর হিসাবে আসবে। এখন আমি যদি 404 লেখার পরিবর্তে ধরো আমাদের এখান থেকে আমাদের ইরোর বা আমরা এমন কোন লেখা লিখে দিয়েছি এখানে লেখা আমি চাইলে সেভ করে দিতে পারি। মানে আমাদের ধরো আমরা এই একটা আমাদের অ্যাড্রেস, ব্লগ অ্যাড্রেস, এটা আমি ধরো চেঞ্জ করছি। তো চেঞ্জ করলে এখন আমাদের এই যে যদি কোনো ভিউয়ার্স আগের যে ব্লগ অ্যাড্রেসটা ছিল সেটা লেখা সার্চ করে তারা কিন্তু ইরোর অপশন আসবে। আর আমাদের কাস্টম রিডিরেক্টস, এটা আমি চাইলে এখান থেকে কাস্টম রিডিরেক্টস আমি চাইলে এখান থেকে অ্যাড করে দিতে পারি, এগুলো আমি চাইলে করতে পারি। তারপর আমরা এটা দেখার পর আমাদের ইনেবল, আমাদের এখান থেকে আমাদের ক্রেওয়ার, আমাদের এটা কি লাগছে, এখন আমরা আমাদের এদিকে ধরো এখানে লাগছে কি আমাদের ক্রাওয়েলস এন্ড ইন্ডেক্সিং। তো এর মধ্যে ধরো এটা আমাদের ধরো সিউর একটা বিষয়। তো এখন এই ক্রাওয়েলস এন্ড ইন্ডেক্সিং এর মধ্যে ধরো আমাদের ইনেবল কাস্টম রোবট, আমাদের এই যে টেক্সট, এটা তোমরা চাইলে অন করে এই বিষয়গুলো তোমরা চাইলে এখান থেকে করতে পারো। তো এই বিষয়গুলো তারপর গুগল সার্চ কনসোল থেকে তোমরা চাইলে এখান থেকে করতে পারো। তো এগুলো আমাদের এখন আমাদের ধরো আমি এখানে প্রয়োজন না আমাদের এগুলা। তো তোমরা যখন সিউ যদি করা থাকে তোমাদের সিউর কাজের ক্ষেত্রে তোমরা চাইলে এই বিষয়গুলো করতে পারো এখান থেকে। তারপর আমাদের মনিটাইজেশন হচ্ছে আমরা যদি এই যে ব্লগার দিয়ে এই ব্লগ দিয়ে যদি আমরা এখান থেকে আমাদের আর্নিং করতে চাই, তখন আমাদের যখন এই যে আমরা যদি ওয়েবসাইটটা তৈরি করা আমাদের কমপ্লিট হয়ে যায়, তাই আমি চাইলে আমাদের গুগলের কাছে মনিটাইজেশন পাঠিয়ে গুগল যদি এটা মনিটাইজেশনটা অ্যাকসেপ্ট করা, তো আমরা চাইলে আর্নিং করতে পারি ব্লগের মাধ্যমে, ব্লগারের মাধ্যমে। এগুলো হচ্ছে কাজটা করে। ম্যানেজ ব্লগ, আমার এই যে ব্লগটা বর্তমানে আছে এটা আমি ম্যানেজ করতে পারি। ইম্পোর্ট কন্টেন্ট, এখান থেকে আমি কন্টেন্ট ইম্পোর্ট করতে পারি চাইলে। তারপর ব্যাকআপ কন্টেন্ট, আমি যদি ব্যাকআপ কন্টেন্টে ক্লিক করা, আমি চাইলে কোনো কন্টেন্ট ডাউনলোডে ক্লিক করা ব্যাকআপ করতে পারি। তারপর আমাদের এখানে ভিডিও ফ্রম ইউর ব্লগ, আমার ব্লগের জন্য কোনো ভিডিও বা কোনো ভিডিও ফ্রম ইউর ব্লগ, এগুলো চাইলে তোমরা এখান থেকে দেখাই দিতে পারো। রিমুভ ইউর ব্লগ, এখন আমাদের যে বর্তমানে এই ব্লগটা আছে এই ব্লগটা আমি চাইলে রিমুভ করতে পারি। এখানে ক্লিক করলে ব্লগটা রিমুভ হয়ে যাবে। এগুলো তোমরা চাইলে করতে পারো। তারপর নিচ দিকে আসলে সাইড ফিডের মধ্যে অ্যালাউ ব্লগ ফিড, এখন এখানে ক্লিক করা ব্লগ ফিড অ্যালাউ করতে পারে। এটা কি আমাদের এখান থেকে আমাদের আনটিল যা আমাদের জাম্প ব্রেক থাকবে নাকি আমাদের এখানে শর্ট কাস্টম নান, এগুলো তোমরা দেখাইতে পারো। তারপর আমরা এটা দেখা দেওয়ার পরে এগুলো আমাদের তো অপশন ডিসেবল হয়ে গেছে, এগুলো তোমরা ইনেবল হইলে চাইলে তোমরা কাজগুলো করতে পারো। পোস্ট ফিড রিডিরেক্ট ইউআরএল, আমাদের রিডিরেক্ট ইউআরএল চাইলে আমি এখান থেকে দেখাই দিতে পারি। পোস্ট ফিড ফুডার চাইলে এখানে আমি দেখাই দিতে পারি। টাইটেল অ্যান্ড আমাদের ইনক্লোসার, আমাদের এগুলো চাইলে লিঙ্কস, এগুলো আমি তাহলে আমাদের এখান থেকে অন অফ করতে পারি। তারপর আমাদের নিজ দিকে আসার পরে এই জেনারেলের মধ্যে এখন ইউজ ব্লগার ড্রাফট, এটা যদি আমি আমাদের অন করতে পারি। অফ করা থাকে আমি ধর এটাই রাখলাম। তারপর ভিউ প্রোফাইল, আমার যে প্রোফাইলটা আমি ভিউ প্রোফাইলে ক্লিক করে চাইলে আমার প্রোফাইলটা ভিউ করতে পারি। তারপর এডিট প্রোফাইলে ক্লিক করে আমি চাইলে প্রোফাইলটা এডিট করতে পারি। এই যে আমাদের এডিট প্রোফাইলে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর প্রোফাইলটা কিন্তু এডিট করার অপশন চলে আসছে। আশা করি যেমন প্রাইভেসি টার্মস, এগুলো আমি চাইলে এখান থেকে প্রোফাইলটা এডিট করতে পারি। আমি চাইলে এই ইমেজটা আমাদের প্রোফাইল ইমেজটা রিমুভ করে আমি চাইলে অন্য কোনো ইমেজ দিতে পারি। তারপর নিজ দিকে আসার পরে অডিও ক্লিপ, তারপর আমার এখান থেকে এই যে অডিও ইউআরএল, এই বিষয়গুলো চাইলে আমি এখান থেকে প্রোফাইলের মধ্যে মানে প্রোফাইলটা আমি চেঞ্জ করতে পারি। এগুলো আমি চাইলে প্রোফাইল এগুলো এডিট করে, তারপর আমি যদি সেভ প্রোফাইলে ক্লিক করে আমি যা যা এডিট করছি আমাদের প্রোফাইলের মধ্যে কিন্তু বিষয়টা সেভ হয়ে থাকবে। তো এগুলো আমি চাইলে এখান থেকে করতে পারি। আমি এগুলো চাইলে এই জেনারেল থেকে এই বিষয়গুলো আমি এখান থেকে করতে পারি। তো আমি তো তোমাদের বিষয়টা তাহলে দেখালামই। তো এখন কিন্তু আজকের ভিডিও তোমাদের সাথে আমি এই যে পার্ট 3-তে এই সেটিংসের বিষয়ে শেয়ার করলাম। তাছাড়া বলছি আমার চ্যানেলে পার্ট 2 এর আমাদের বেসিক থেকে শুরু করা পারমিশন পর্যন্ত যে সেটিংস আছে এর উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়াও কিভাবে একটা ব্লগারের মধ্যে আর কি আমাদের কিভাবে একটা আমাদের এখানে ওয়েবসাইট তৈরি করতে হয় এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো এখন আমরা তো বিষয়টা দেখাবো এবং চ্যানেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের ব্লগার অথবা ব্লগ পোস্ট এর মধ্যে ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করতে পারি কিভাবে, সেই বিষয়টা সেটিংস আজকে কিন্তু আমি তোমাদের সাথে পার্ট 2 এর মধ্যে শেয়ার করলাম। তো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমার ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।